মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। বাংলাদেশের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনও তাদের আঙুলের ছাপ নিয়েছে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো 13,13,000। গত সপ্তাহে UNHCR বাংলাদেশকে একটি চিঠি পাঠিয়েছে, যাতে রোহিঙ্গাদের জন্য আবাসস্থলের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। তবে বাংলাদেশ সরকার এখনো ওই বিষয়ে কোনো লিখিত প্রতিক্রিয়া জানাননি, যদিও মৌখিকভাবে তারা জানিয়েছে যে বর্তমান বাস্তবতায় নতুন রোহিঙ্গাদের জন্য আবাসস্থলের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন। সূত্র অনুযায়ী নতুন আসা রোহিঙ্গাদের মধ্যে 53.77% নারী, বাকি অংশ পুরুষ। রাখাইন রাজ্যে জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির সংঘাতের পর থেকে রোহিঙ্গাদের ঢল থামছেই না। এখন প্রতিদিনই নাফ নদী এবং পাহাড়ি পথ দিয়ে নতুন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। বিশ্লেষকদের মতে 12 লাখেরও বেশি রোহিঙ্গা নিয়ে আগেই বাংলাদেশের নানা সংকট চলছে। এতদিন তাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এখন নতুন রোহিঙ্গাদের ঢোকা বাংলাদেশের জন্য নতুন চাপ তৈরি করছে। বাংলাদেশের সরকারকে এখন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। UNHCR এর আবেদনের পরেও সরকারের জন্য কী পদক্ষেপ নেওয়া সম্ভব তা এখনো স্পষ্ট হয়নি। এদিকে রোহিঙ্গাদের জন্য আবাসস্থল ও অন্যান্য সেবার ব্যবস্থা করতে সরকারকে একাধিক বার্তা দেওয়া হলেও বর্তমান বাস্তবতায় এটি বাস্তবায়ন করা কঠিন। সুতরাং বাংলাদেশের জন্য এই নতুন অনুপ্রবেশ এক ধরনের নতুন সংকট তৈরি করেছে। বিগত 1.5 বছরে সবচেয়ে বেশি রোহিঙ্গা এসেছে গত বছরের মে-জুন মাসের পর। তবে এখনও নতুন রোহিঙ্গাদের প্রবাহ থেমেনি, যা বাংলাদেশের জন্য একটি বড় মাথাব্যথা হিসেবে সামনে এসেছে।